নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো দুধ চিতই, যেটা শীতকালে দুপুরে ঠান্ডা ঠান্ডা খেতে অপূর্ব সুন্দর লাগে। চিতই পিঠে বানানোর জন্য প্রথমে একটা বাটি করে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োর মধ্যে অল্প নুন আর একটু খাবার সোডা দিয়েছি, দিয়ে উষ্ণ গরম জল করে, গরম জলটা বেশি গরম করলে হবে না, একদম আঙুল যাতে ডোবে এরকম গরম করে ভালো করে চটকে চটকে মেখে নেব। বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে ভালো করে মাখতে হবে। দিয়ে দেখুন একদম পাতলা জলের মতন করে মেখে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাটির যে ছাঁচটাতে আমি পিঠে করব, সেই ছাঁচটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ তো করিনি, একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে হাতা দিয়ে তুলে তুলে আমি পিঠে ভেজে নেব। ছাঁচের মধ্যে দেখুন 1 হাতা করে দিয়েছি, দিয়ে দিয়ে ভেজে নেব। এগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাটির ছাঁচের একটা ঢাকনা পাওয়া যায়, সেই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর সাথে এটা সেট করাই ছিল। এবার 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ওটাকে ভাজতে হবে। দেখুন কি সুন্দর পিঠেগুলো হয়েছে। মাঝখানে একবার তুলে দেখেছিলাম কেমন হয়েছে, তো দেখলাম অদ্ভুত ভালো হয়েছে, তাই এখন এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠেটা আপনারা একদিন করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে খেতে, খুব সুন্দর, অল্প খরচে খুব ভালো লাগে, খুব ভালো হয় এই পিঠেটা। আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করে একদিন বাড়িতে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই চিতই পিঠে। একটু লেগে যেতে পারে, প্রথম প্রথম একটু লেগে যেতেই পারে, কিন্তু ভেঙে যাবে না, খুব ভালো হয়। এরকম করে কয়েকবার দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। প্রত্যেকবার তেল দেওয়ার দরকার নেই, তেল দিয়ে মুছতে হবে না, মাঝে সাঝে একবার তেল দিয়ে মুছে নেবেন। আবার ঢাকা দিয়ে দেব। দেখুন আবার 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, দিয়ে আবার এই আরেক খেপ ভেজে তুলে নিয়েছি। দেখুন একদম ছাঁচে ছাঁচে প্রত্যেকটা পিঠে উঠবে, একটাও ভেঙে যাবে না। এবার একটা হাঁড়িতে একটু দুধ গরম করে নিয়েছি। দুধের মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়েছি কয়েকটা, দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে নেব। দেখুন পিঠেগুলো কি সুন্দর হয়েছে, জালি জালি হবে এই পিঠেগুলো, একটু ফাঁপা ফাঁপা জালি জালি, খুব ভালো হয় খেতে দুধ চিতই। আপনারা একদিন করে খেয়ে দেখবেন। দুধ টকবক করে ফুটে গেছে, এই ফুটন্ত দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব। দুধটা একটু ঘন করে নিতে হবে, নিয়ে তারপর পিঠেগুলো দিতে হবে। বন্ধুরা, আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। এবার দেখুন আমি লাস্টে গুড় দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার গুড় দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুধ চিতই। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন। নমস্কার।